Good morning, my Explorer family, and welcome back to my channel Explorer Tiyasha. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছুটির দিনে আমার মর্নিং রুটিন কি থাকে। তো সবার প্রথমে আমি বেড থেকে নেমেই আমার ব্যালকনিতে চলে আসি, কারণ ব্যালকনি থেকে যেটুকু ভিউ পাওয়া যায় খুব ভালো লাগে আমার। আর ফ্রেশ এয়ার তো মানে মর্নিংয়ের প্রথমেই যদি ফ্রেশ এয়ার নিই তাহলে দিনটাও বেশ ফ্রেশ লাগে। তারপরের কাজ হলো ওয়াশরুমে যাওয়া, নিজের ব্রাশ করা, সেটা আই থিঙ্ক সবার রুটিনের মধ্যেই ফার্স্ট থাকে। তো তারপর আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে আমার ফেসটাকে ওয়াশ করে নিই। আমি ফার্স্ট মর্নিংয়েই খুব একটা ফেস ওয়াশ ইউজ করাটা পছন্দ করি না, তো সেই জন্য ফেসটা আমি ভালো করে জল দিয়েই ক্লিন করি। তারপর মুছে আমার রুটিন থাকে মর্নিং স্কিন কেয়ার রুটিন, যেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। ক্রিম থাকে, তার সঙ্গে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে সানস্ক্রিন, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। বাড়িতে থাকলেও কিন্তু আমি এটা ইউজ করি, আর খুব ভালোভাবে টাইম নিয়ে করি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, আমরা কিন্তু ফেসে যখন সানস্ক্রিন ইউজ করি, গলায় আর হাতেও কিন্তু সেটা করাটা সমানভাবে খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই হাত আর গলাটাও কিন্তু আমাদের ওপেন থাকে। তো সেটাও মাথায় রেখে খুব সুন্দর করে গলায় আর হাতে সানস্ক্রিন ইউজ করে নেবে। তারপর আমি আমার বেড ক্লিন করি। এখনও আমার বেডশিট গোছাতে একটু প্রবলেম হয়, আমার দিদি আছে বাড়িতে হেল্প করে, বাট আমিও মাঝে মাঝে করে নিই। তারপর আমি আমার বাড়ি সেট করি। আর যে পুতুলটা তোমরা দেখছো, এটা আমার কাছে খুবই স্পেশাল একটা পুতুল, কারণ এই ডলটা আমাকে দিয়েছিল সোহেল দিয়েছিল, তো এটা আমার খুব পছন্দের একটা পুতুল। তারপর আমি চলে যাই আমার ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করার আগে আমি সবার আগে যেটা খাই সেটা হচ্ছে এমটি স্টমাক আমি ভার্জিন কোকোনাট অয়েলটা খাই। আর তোমরা চাইলে ঘিও খেতে পারো, এখন আমি ভার্জিন কোকোনাট অয়েলটা খাচ্ছিলাম। তারপর ড্রাই ফ্রুটস থাকে, তো সেটা নিয়ে আমি ছাদে চলে যাই সোজা। তো আমার ফ্ল্যাটের এই পজিশনটা আমার সব থেকে পছন্দের একটা জায়গা, যে জায়গাটা তোদেরও খুব পছন্দ। অলরেডি ও এসে এত দৌড়াদৌড়ি করে ফেলেছে, হাঁপিয়ে গেছে। তো এখানে এসে আমি মর্নিংয়ে হাঁটাহাঁটি করি, হেডফোন নিয়ে আসি, গান শুনি, আমার যে ড্রাই ফ্রুট সেটা খাই, আর একটু রিল্যাক্স করি এখান থেকে। এখানে সন্ধ্যাবেলার ভিউটা ভীষণ ভালো, তো এখন সেটা একটু করে নিই। তারপর আমি এসে একটু চোখে মুখে জল দিই, আর তারপর আমি আমার ডায়েরি আর পেন নিয়ে বসে পড়ি। পুরো উইকে আমি কি কাজ করব সেগুলো একটা নোট ডাউন করে রাখি, ইম্পর্টেন্ট কাজগুলো, কারণ খুব একটা ছুটি যেহেতু আমি পাই না, তো কম সময়ের মধ্যে কত কাজ করা যায় সেটারই একটা রুটিন তৈরি করে রাখি। কারণ কলকাতায় যেহেতু আমি একা থাকি, আমার বাড়ি, কাজের জায়গা, সবটা নিজেকে মেনটেন করতে হয়। প্লাস বাড়িতেও অনেক লোকজন থাকে, তাদেরকেও টাইম দিতে হয়, তাদেরও কিছু কাজ থাকে যেটা আমার করার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জন্য সেটাই কমপ্লিট করি। তো এখন আমি আমার লাঞ্চ বানাচ্ছি, আর লাঞ্চটা একদমই খুব বাঙালিয়ানা মাছের ঝোল আর রাইস বানাবো। তো মাছের ঝোলটা আমি কিরকম প্রসেসে বানাই সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সর্ষের তেল আমি অলরেডি দিয়ে দিয়েছি কড়াইতে।
তো মাছ ভাজা হয়ে গেছে, পুরো কড়া কড়া মাছ ভাজা। তো মাছ ভাজার পরে মাছ ভাজার আলু আমরা সবাই যেমন লম্বা লম্বা করে কাটি সেটাও দিয়ে দেবো। তো আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবার নেক্সট স্টেপ, এই একই কড়া দিয়ে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এই যে কাঁচা লঙ্কা আর আদা যখন প্রপারলি কুকড হয় তেলের মধ্যে, এত ভালো একটা স্মেল হয়, এত ভালো একটা গন্ধ তৈরি হয়, সেটা কিন্তু মাছের ঝোলের আসল টেস্ট। আর দেখো লঙ্কা আদা জিরেটা প্রপারলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো গুলো দিয়ে দেবো। আর টমেটোর মধ্যে দেবো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর নুন। দেখো মশলাটা প্রপারলি কষা হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। মাছের ঝোল রেডি, মানে ঝোল এখনো রেডি না। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো বয়েল হতে একটু সময় লাগবে। তো আলুগুলো দিয়ে আরো 5-7 মিনিট ঢেকে রাখবো, তারপর মাছ। তো 5-7 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটবে, তারপর আমার মাছের ঝোল রেডি। তো আমার লাঞ্চ কমপ্লিট করে আমি সোজা চলে যাই জিম। প্রত্যেক দিন জিম করাটা পসিবল হয় না, বাট ট্রাই করি যেদিনই ছুটি থাকে সেদিন একটু একটু হালকা হালকা এক্সারসাইজ করে নেওয়ার, কারণ বললামই যেহেতু ছুটি পাই না। আর খুব মানে আমাদের কাজের টাইমিংটা এতটাই বেশি যে তো তারপর আর মনে হয় না যে গিয়ে ওয়ার্কআউট করি, বাট ওয়ার্কআউট করাটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি খুব একটা ওয়ার্কআউট করতেও পারি না, কারণ আমার একটু ব্রিদিং প্রবলেম আছে, সেই জন্য একটু ট্রেডমিল করে নিই, একটু সাইক্লিং করে নিই, ব্যাস এইগুলোই। ফ্ল্যাটের নিচেই আছে আমার জিম, তো সেইখানেই করি, আলাদা করে জিম যায় না। বাট আমার একটা ইচ্ছা আছে নেক্সট মান্থ থেকে আমি রেগুলারলি জিম করব। জিমে গিয়ে সবসময় ডায়েটে থাকলেও কিন্তু সবসময় প্রচুর পরিমাণে ডায়েট করাটা উচিত না, লিভারের উপর অনেকটাই প্রেশার পড়ে। তো সেটুকুই চেষ্টা করি করার, যতটা নিজেকে ফিট রাখা যায়, কারণ আমাদের কাজটাই এরকম। সবাই কাজ করে খাওয়ার জন্য, কিন্তু আমাদের না খেয়ে কাজ করতে হয়, কারণ ফিট থাকাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আর তারপর আমি অনেকটা জল খাই, আর যে জায়গাটায় আমি জল খাচ্ছি সেটা খুব ক্লোজ ওয়ান আমাকে গিফট করেছিল আমার মাসি, তো ওটা আমার খুব পছন্দের। তারপর সোজা চলে আসি শাওয়ার নিতে, কারণ জিমের পর শাওয়ার নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর একদম ওয়ার্ম ওয়াটারে আমি স্নান করাটাই পছন্দ করি, খুব একটা ঠান্ডা জলে আমি স্নান করি না। তো ব্যাস এটাই। তো স্নান করার পরেই আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে
পুজো দেওয়া, কারণ কাজের জন্য প্রত্যেকদিন সকালে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়, বাট ছুটির দিনটা আমি ট্রাই করি একটু টাইম নিয়ে পুজো করার, কারণ যা কিছু আছে আমি এখন যেখানে আছি সবটাই কিন্তু এই ঠাকুরের জন্যই, তো এটা আমি রেগুলারলি করি। সো অলরেডি শাওয়ার নিয়ে চলে এসেছি, ভীষণ ফ্রেশ লাগছে। আর এইবার যেটা আমাদের হেয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিরাম। এটা আমি হালকা হালকা করে স্ক্যাল্পে লাগিয়ে দেবো। পার্ট সেটা হচ্ছে একটু স্ক্যাল্পটা এটা দিয়ে রাব করবো যাতে আমাদের হেয়ার গ্রোথ আরো বাড়ে। তো এটাই ছিল আমার মর্নিং রুটিন। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর অবশ্যই যদি এক্সপ্লোরার তিয়াশা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর আরও কি কি ভিডিওস তোমরা দেখতে চাও আমার কাছ থেকে তো প্লিজ কমেন্টস করে জানাও, আমি অবশ্যই সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। বাই বাই, লাভ ইউ।